তারপরে বলেছিলাম এর আগে একটি জায়গায় আমরা গুরু ভক্ত পালা করেছি। আমার বাজান আমাকে প্রথম স্টেজে ইচ্ছে মতো সেরছে, এ কথা বলছিলাম। আমার দয়াল যখন ওখানে আমি গান করেছি তখন আমার বাজানের মধ্যে আমার দয়ালকে আমি হাজির করেছি। হাজির করে আমার দয়ালের সাথে আমি গান করেছি। দয়ালের সেই কণ্ঠ দিয়ে গান করেছি, দয়ালের বাক্য দিয়ে কথা বলেছি। আমি যে শেষার কথা বলছি এটা কোন শেষার কথা বলছি? আমার দয়াল তো জ্ঞানী মানুষ। হ্যাঁ, বুঝে নাই। এটা কি হাই বুঝে নাই? একজন গুরুর সাথে একজন ভক্তের যে কি শেষা হয়েছে, কোন শেষা এটা কিন্তু দয়াল ভালো করেই জানে। জানার পরেও আজকে স্টেজে উঠে বলে এটা ঠাডা বড় মিশা কথা। হ্যাঁ, আচ্ছা, গুরু ভক্তের মধ্যে কি শেষাশেষি হয় না? কোন শেষাশেষি হয়? এটা হলো ভাবের শেষাশেষি হয়, প্রেমের শেষাশেষি হয়, যেখানে কোনো স্বার্থের লেনদেন থাকে না, যেখানে যা কিছু আলাপ আলোচনা হয় সব কিছু প্রেমের আলাপ আলোচনা, ভাবের আলাপ আলোচনা, যেটা বিনা তারের সম্পর্ক। তো যাই হোক, আবার এই কথাও বললো সেই দিন গুরু ভক্ত পালা, আজকে খাজা বাবা বড় পীর পালা, আজকে কোনো ছাড়াছাড়ি নাই, আজকে ইচ্ছা মতো ধরুন কইছে না কথা। তা আমি কি ডরাই নাকি? আপনি আমারে ধরবেন, ছেঁচবেন, যা ইচ্ছা তাই করেন, আমি কি ভয় পাই? আমার দয়াল আমার সহায় আছে, যার মুর্শিদ সহায় থাকে তার মরণের কোনো ভয় থাকে না। তাহলে আমি ভয় পাবো কিসের জন্য? তো যাই হোক, অতি চমৎকার করে আমার কথার মীমাংসা করেছেন, আমাকে দুইটি প্রশ্নও করেছেন। তো সর্বপ্রথমে আগে একটি আমি আমার খাজা বাবার নামের উপরে আরো একটি গান রাখার চেষ্টা করি, তারপর আমার বাজানের সেই কথার মীমাংসা আমি দেব।